রাজধানীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সিটি কর্পোরেশন নিয়মিত ওষুধ ছেটানোর দাবি করলেও নানা জায়গায় দেখা মিলছে লার্ভার। মশার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। তারা বলছেন নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া চোখের আড়ালেই থাকছে অলিগলি সহ বেশিরভাগ এলাকা। নাজমুল হাসান এটি নিয়ে একটি রিপোর্ট করেছেন। মতিঝিলের এজিবি কলোনি, জমে থাকা জলে মশার উপস্থিতি। শুধু ড্রেন নয়, বন্ধ নালা বা নির্মাণাধীন ভবনের ছাদ, রাজধানীর প্রায় সব জায়গাতে লার্ভার দেখা মিলছে দেদারসে। তবে সিটি কর্পোরেশনের দাবি প্রতিদিনই চলছে তাদের বিশেষ অভিযান। ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে কুইক রেসপন্স টিম। আমরা যদি নিজের ঘর থেকে সচেতন না হই, তাহলে একা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। 100-এর মধ্যে 60% বাড়িতে আমরা ডেঙ্গু লার্ভা পেয়েছি। কাজে জনগণকে আমরা সচেতন হতে বলবো। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। বেশিরভাগেরই অভিযোগ সন্ধ্যার পর মশার অত্যাচারে টেকা যাচ্ছে না। মশা হচ্ছে কামড়ে আমাদের পড়ার মধ্যে তো একেবারে আমরা পা চুলকাইতে হচ্ছে আমাদের সময়টা চলে যায়। আমার পড়ার প্রচুর মনোযোগটা চলে যায় একদম। এখান থেকে যেহেতু বাসার ভিতরে যায়, বাসা জানালা খোলা হয়, তো এই জন্য তো বাসায় মশা ঢুকবেই। এই জন্য হচ্ছে গিয়ে আমাদের পড়তে বসতে একটু সমস্যা হয়। মশার কামড়ে থাকা যায় না। বিল্ডিংয়ের মধ্যেও তো আরও মশা, জায়গাদের নিচতলায় বাসা আরও বেশি। কয়েক মাস আগে একটু কম ছিল, এখন আবার ওষুধও একটু কম দেয়, এই জন্য মশার একটু বাইরে উঠছে বেশি। তারা বলছেন নির্দিষ্ট কিছু জায়গায় কীটনাশক ছেটানো হলেও অলিগলির ড্রেন, জলাধারে কারো চোখ পড়ছে না। সিটি কর্পোরেশন এই যে আমাদের ময়লা টোলা ড্রেন পানি জমে, এগুলো যদি সুন্দর করে কাজটা করে তাহলে এখানে মশা টশা একটু কম হবে। এই জায়গাটা পরিচ্ছন্ন তো ওইভাবে দেয় না বোধ হয়, বা ওই ধরনের সুযোগও নাই। নালা থাকলে বা ড্রেন থাকলে ওইরকমভাবে দিত আর কি। বিষ তো দিতেই আছে, কম বেশি দিতেই আছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও ডোবাগুলি আছে, ওগুলিতে মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন এডিস মশার উৎপত্তিস্থল শনাক্ত করে বছর জুড়ে কাজ না করলে ডেঙ্গু থেকে নিস্তার মিলবে না। আর এ কাজে যুক্ত করতে হবে নগরবাসীকেও। ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে। যে এডিস মশার যে প্রজননস্থল, এই প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমটা ব্যাপকভাবে চালাতে হবে। সঙ্গে সঙ্গে কমিউনিটিকে বা জনগণকেও সম্পৃক্ত করতে হবে এই কাজে। যার যার বাড়ির আঙ্গিনায় নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই ওই বাড়িতে এডিস মশার প্রজনন না হয়। এদিকে জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2907 জন, আর মৃত্যু হয়েছে 13 জনের। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।